Bengali. That is called muri, muri. Bhai, Rua. No. You have to tell. That is muri. Muri. Muri, yes. তাহলে কি বলে মুড়ি মাখা খাবো মুড়ি মাখা খাবো একটা জিনিস সব টুরিস্ট স্পটে কমন সেটা হচ্ছে জ্যাম প্রিয় মানুষগুলোকে ছেড়ে এসে দেখুন এইরকম ভাবে একা একা ছবি বানায় হ্যাঁ চা বাগানের মধ্যে হ্যাঁ আমার সাদা শাহরুখ ইডলিকে ক্যাপটা থেকে সিলিন্ডার করে দিচ্ছে মানে ইডলি লম্বা হয়ে গেছে মান্দি টেস্ট করে দেখি কেমন লাগছে কিছুটা মাছ গেল এই যে পূর্ণিমার আকাশ আর তার সঙ্গে নাম লিখে দিন আমার এস ও ইউ এম മലയാളം 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 কোচির স্মৃতিকে মনে আঁকড়ে রেখে আর মুন্নারের চায়ের সুবাসকে আরও কাছ থেকে পেতে আমরা সেদিন রাতেই কোচির থেকে বেরিয়ে পড়েছিলাম মুন্নারের উদ্দেশ্যে পথে তুলে নিয়েছিলাম রাম আর অর্ঘ্যকে আর যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছিলাম একটি হোটেলে ডিনার করার জন্য আগের এপিসোডেই বলেছিলাম প্রচুর লোকাল খাবার চেখে দেখেছিলাম আমরা এবারে তাই গল্পের সঙ্গে খাওয়া দাওয়াটাও জব্বর হবে চলুন তাহলে শুরু করা যাক পুট্টু কেমন লাগছে ইডলিকে ক্যাপটা থেকে সিলিন্ডার করে দিচ্ছে মানে ইডলি লম্বা হয়ে গেছে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু টোটো সাফারি ওয়ান্স এগেন আজকে হচ্ছে 13ই এপ্রিল 2025 আর আমরা আছি এখন মুন্নারে আমরা এই হোটেলটায় ছিলাম কালকে রাতের বেলা এসেছিলাম আপনারা দেখেছেন রুম যথেষ্ট ভালো রুমের স্ট্যান্ডার্ড রুম ওখানে আপনার মোটামুটি একটা কুইন সাইজ বেড এবং খুব ভালো রুম খুব বড় রুম এই হোটেলটা আমি রেকমেন্ড করব যদি এটা ঠিক প্রপার মুন্নারে নয় মুন্নার থেকে একটুখানি আগে মানে আপনি কোচিন থেকে যখন মুন্নারের দিকে যাচ্ছেন তার থেকে প্রায় আপনার আধ ঘন্টা আগে হবে যে আমি যা গুগল ম্যাপ অনুসারে যে সময়টা দেখছিলাম বাট হোটেলের সামনের ভিউটা খুব সুন্দর আপনি দেখুন হোটেলের সামনের ভিউটা পুরো পাহাড়ের একদম সামনের দিকে এইদিকে পাহাড় যদি এই দিকের রুমগুলো আপনারা পান তাহলে অবশ্যই আপনি ভিউটা খুব ভালো পাবেন আর এখানে এদের সঙ্গে রেস্টুরেন্টও আসে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও দিয়েছিল খুব সুন্দর হোটেল আমি ডেসক্রিপশান বক্সে এর ডিটেলস আমি দিয়ে দেবো তো চলো আমরা তাহলে বেরোচ্ছি সব কিছু হয়ে গেল এই যে অর্ঘ্য এসছে অর্ঘ্য রাম ভাই সে হাই তো অর্ঘ্য রাম ভাই আর সৌমিতা তো আছে নমস্কারম গুড মর্নিং আহা আর কি চাই বলুন তো এত সুন্দর প্রকৃতি এত সুন্দর রাস্তা এত সুন্দর খাওয়া দাওয়া আর তার সঙ্গে এই চার বন্ধুর নির্মল আড্ডা নির্মল আনন্দ একে অপরের পেছনে লাগা পুরো জমে ক্ষীর মুন্নার নিপুণ হাতে গাড়ি চালিয়ে রামভাই এক একটা বাঁকে প্রকৃতিকে যেন অন্যভাবে নিয়ে আসছে প্রকৃতি যেন নিজেকে অন্যান্য চেহারায় প্রতিটি বাঁকে আমাদের সামনে চলে আসছে সে কি অসাধারণ একদিকে চায়ের বাগান একদিকে পাহাড় আর পাহাড়ের ঢালে সুন্দর সুন্দর বাড়ি যেন ভগবান নিজের দেশকে অনেক যত্ন করে অনেক সময় নিয়ে খুব সুন্দরভাবে এঁকেছেন চলতে চলতে এরকম একটা নাম না জানা একটা ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম আর একটা জিনিস আপনাদের দেখাবো এখানে জিপ সাফারি হয় জিপ সাফারি মানে এখানে এনারা জিপে করে বোধহয় এতগুলো স্পট নিয়ে যাবে আমি দেখাচ্ছি কোন কোন স্পটে নিয়ে যাবে এই যে
Kottapara viewpoint, tea plantation. This is how much total spot? 8,500. 8,500. And how time? Time To visit all these places, how much time required? How much time required? Not time. आप कितना टाइम चाहिए उतना टाइम नॉट Acha. And these wild elephants, where are they? Anakulam. Last Distance from here? from here to there 30 kilometers. 30 kilometers. This is wild elephants are there only. We can see. Huh? Okay. What is the name of the place? Anakulam. Oh. Anakulam. From where you are coming? I'm coming from Bengal, West Bengal. Acha. আমাদের মুন্নারের ট্রিপ ছিল একদিনে, অর্থাৎ কোচি একদিন করব, তারপরে ঠিক করেছিলাম মুন্নার একদিন করে আজকে রাতেই তারপরে কোচিতে চলে যাব। সেই টাইমলাইনটা যদি আমাদের বজায় রাখতে হয় তাহলে তো আর জিপ সাফারি হবে না, কিন্তু আপনারা এসে অবশ্যই এই জিপ সাফারি একবার এক্সপিরিয়েন্স করুন। যদি নিজস্ব গাড়ি না থাকে তাহলে এখানে চলে আসুন শেয়ার গাড়িতে, তারপরে এসে এই জিপ সাফারি করুন। শুনেছি মুন্নারের অধিকাংশ অংশ কভার করে দেবে নাকি এই জিপ সাফারি। কথা বলতে বলতে চলে এলাম একটা সুন্দর ভিউ পয়েন্টে। রাম ভাইও অমনি দাঁড় করিয়ে দিল গাড়ি, আর চারদিকটা দেখে চোখ জুড়িয়ে গেল। এ যেন এক টুকরো নর্থ বেঙ্গলই বটে, কিন্তু অন্য রূপে। আর এই জায়গায় আমার ইলেকট্রনিক পাখিকে না ওড়ালেই নয়, ওপর থেকে সৌন্দর্যটা আরও যেন মোহময়ী লাগে। মুন্নারকে এক ঝলক দেখে আবার সেই পথে চলতে শুরু করলাম। আজকে যাব আমরা মাত্তুপেটি ড্যাম, তারপরে কুণ্ডলা ড্যাম। আসার সময় দেখব কিন্তু একটা চা ফ্যাক্টরি, খুব সুন্দর লাগবে, তাই সঙ্গে থাকুন। রাস্তায় যেতে যেতে কেমন একটা মনে হচ্ছে, চারদিকটা কেমন শুধুই সবুজ। রাস্তাটাও যদি সবুজ কালার করে দেওয়া হতো তাহলে কিরকম অদ্ভুত হতো না। সবুজ ছাড়া চোখে যেন কিছু ধরাই দিচ্ছে না। যদিও আকাশটা নীল, কিন্তু তাও আজকে ধূসর। তবে সবুজ চোখের পুষ্টি যোগায়। বারবার তাই সবুজের আকর্ষণেই চলে যাই বনাঞ্চল। প্রায় আধ ঘন্টা পরে আমরা চলে এলাম মুন্নার। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে মুন্নার বাজার। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে। আমরা কালকে রাত করে ঢুকেছি বলে একটু আগে থেমে গেছিলাম। আপনারা কিন্তু সময় মতো এলে তাহলে আপনারা মুন্নারেই থাকুন, মুন্নার বাজারের কাছেই থাকুন। মুন্নার বাজারকে এক্সপ্লোর করুন এবং তারপরে বেরিয়ে যান বিভিন্ন সাইট সিনে। একটা জিনিস সব টুরিস্ট স্পটে কমন, সেটা হচ্ছে জ্যাম। আজকে একে তো শনিবার রবিবার, তা সেই জন্য প্রচুর টুরিস্ট উইকেন্ডে এবং প্রচুর জ্যাম এখানে। যাই হোক, আমরা মুন্নার থেকে একটু এগিয়ে এসে এখানে দাঁড়ালাম। চলি সৌমিত দ্বারা ওখানে ভুট্টা কিনতে গেছে। তো এখানে খুব সুন্দর একটা মার্কেট আর কি, অনেক কিছু পাওয়া যায় এর সাইডে, রাস্তার সাইডে প্রচুর খাবার দোকান আছে। আর এখানে প্রচুর চকলেটস বিক্রি হয়। এখানে চকলেট, আগেই বলেছি চকলেট খুব বিখ্যাত এখানে, চকলেট, চা। তো দেখুন প্রচুর চকলেটস। আচ্ছা, এখানে গাজর এত বিখ্যাত, এত সুন্দর সুন্দর গাজর দেখুন। কারণ একটা মশলা দিয়ে গাজর নিলাম আর কি, উনি দিলেন। গাজরেরই মতো,
কিন্তু ভালো, ফ্রেশ। আড্ডা গল্প কথায় আমরা মাত্তুপেটি ড্যামের রাস্তাটাই ভুল করে একটা অন্য রাস্তায় চলে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে মন্দ লাগলো না। নদীর ধারে একটা সুন্দর জায়গায় আমরা দাঁড়ালাম। তাহলে আমাদের বাঙালিরা কোথাও যে বেড়ানো চাই, তার সঙ্গে খাওয়া দাওয়া একদম, এবং তিনটে স্টপ খাওয়ার জন্য মানে আমরা আগে যাব না দু জায়গায়, তবে দুটো হচ্ছে খাবারের স্টপ কিনতে কিন্তু এটাও কিন্তু এক্সপ্লোরিং, দারুণ। কারণ শুধুমাত্র যাওয়াটা নয়, যাওয়ার সঙ্গে আবহাওয়ায় ঝলসানো আর সেদ্ধ ভুট্টা অসাধারণ। হ্যাঁ, কিন্তু যাওয়ার সঙ্গে এদের যেমন এখানে এখন একটা জিনিস দেখলো, আমরা এখন এই আম পেঁয়াজ তুলসী পাতা, ধনে পাতা টমেটো এগুলো দিয়ে আমরা মুড়ি মাখা খাবো। চা আগে চা এসে গেছে আমাদের। এক কাপ চা খাস্তা লেবু, কোনটা এটার সঙ্গে? লেবু এটার সঙ্গে লেবু দেওয়া আছে বোধ হয়। চা খাস্তা লেরো, খাস্তা লেরো অলরেডি খেয়ে নিয়েছি। হ্যাঁ, সকালটা শুরু না, এখন দুপুরটা, দুটো বাজে, দুপুরটা মানে লাঞ্চের জায়গায় আমরা চা খাই। হ্যাঁ, এটা তো হ্যাঁ, বেঙ্গলি, দ্যাট ইজ কল মুড়ি। ভাই রুয়া, নো, ইউ হ্যাভ টু টেল দ্যাট ইজ মুড়ি, ইয়েস। তাহলে কি বলে? মুড়ি মাখা খাবো, মুড়ি মাখা খাবো। One. You need one, correct? হ্যাঁ, উই নিড ওয়ান বাস। రెండు చాయ, రెండు కాఫీ। This is masala. Which masala? చిల్లీ పౌడర్ సార్. Okay. రెండు కాఫీ. அவங்களுக்கும் அவங்களுக்கு ஒன்று உங்களுக்கு ஒன்று. రెండు కాఫీ. மீடியம் கரெக்டாக இருக்கும். லைட்டாக தேங்காய் வச்சுன்னா This one what? ஆயில், கோகோனட் ஆயில். কোকোনাট অয়েল। আচ্ছা, এটা কোকোনাট অয়েল জমে গেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি ভাবলাম বোধহয় কোনো সস বা কিছু, এটা অ্যাকচুয়ালি নারকোল তেল জমে গেছে। কোকোমেও আবার গেল হচ্ছে একটু মানে আম দিয়েও যে মুড়ি মাখা যায়, সেটা আজকে আমরা ট্রাই করবো। আচার দিয়ে আমরা জেনারেলি খেয়ে থাকি। হ্যাঁ, আচারের তেল দিয়ে, কিন্তু আজকে আমরা ডাইরেক্ট আম দিয়ে। ভাই ওই চাটা কিন্তু চাটা সেরা ছিল, চাটা দারুণ। হ্যাঁ, ভেরি ফ্লেভারফুল, দারুণ। আর এই যে সিনিক বিউটি, স্যার পারঙ্গা এই রকম ধরনের প্রকৃতি, আর তার মাঝে আমরা চা খাচ্ছি, দারুণ, ভেরি নাইস। Your name? Balan. Okay, and yours? Balan. My name is Balan too. Balan too. Okay. Correct one. Sir, என்ன சார் வேணும் சார்? இங்க வாங்க. என்ன ஒண்ணுமே இல்ல முடியல. কোন? আচ্ছা, পেয়ে গেছি আমরা অ্যাওয়ার্ড। পুষ্পা, আসল পুষ্পাকে দেখাচ্ছি। You know Pushpa? I know. You are looking like Pushpa only. হ্যাঁ, ভালো। ওই যে লঙ্কাটা দিয়েছে না, লঙ্কার একটা ইয়ে রয়েছে। তবে একটা কথা বলবো, মুড়িটাতে খুব ঝাল ছিল, বাপ রে বাপ। ওরা যে ওই শুকনো লঙ্কা গুঁড়োটা যেটা মিশিয়েছে না, রীতিমতো মুখ জ্বলছে এখনো। সৌমিত এখন গাড়ি চালাচ্ছে, রামভাই পেছনে চলে গেছে, আর আমরা যাচ্ছি মাত্তুপেট্টি ড্যাম। অ্যাকচুয়ালি আপনারা যখন আসবেন না, চেষ্টা করবেন মুন্নার এই জায়গায় থাকা। তাহলে কি হবে, সকালবেলা যদি একটু লেট করেও বেরোনো হয় না, তাহলে আপনারা মোটামুটি সব কিছু দেখতে পাবেন। ঠিক আছে, কারণ আমরা মুন্নার থেকে প্রায় আধ ঘন্টা পেছনে ছিলাম, এখান থেকে মানে মুন্নার পর্যন্ত আসতে আমাদের আধ ঘন্টা লেগেছে। না,
আমার মনে হয় পথ ভুল করে ভুল কিছু করিনি, কারণ ওখানে গিয়ে সুন্দর কিছু জিনিস খেলাম, মুড়িটা যদিও বাদে। সত্যি কেরালা তোমায় যত দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছে। আর এই জায়গাগুলো বর্ষাকালে এলে কি যে সুন্দর লাগবে কি বলবো। তাই বর্ষাকালে একবার অন্তত কেরালা ভিজিট করাই যেতে পারে। আচ্ছা, এই যে আমাদের যাওয়ার পথে দুটো জিনিস পড়বে, দুটো জায়গা পড়বে, একটা হচ্ছে এলিফ্যান্ট পার্ক আর একটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আপনারা সময় পেলে এই দুটো জায়গা ঘুরে দেখবেন। এলিফ্যান্ট পার্কে হাতির পিঠে চড়িয়ে ওই 10 মিনিট মতো একটা সাফারি হয়, আর বোটানিক্যাল গার্ডেনে আপনি প্রচুর ধরনের গাছ দেখতে পারবেন, প্রচুর গাছের সঙ্গে আপনার পরিচয় করবে। এই গাজর আমাদের এত ভালো লেগেছে, সবাই মিলে আমরা গাজর খাচ্ছি। এই বাঞ্চটা দেখাও কতখানি আমরা কিনে নিয়েছি। আমরা পুরো এক বাঞ্চ কিনে নিয়েছি, এখন আমরা শুধু গাজর খাবো নুন দিয়ে। খুব সুন্দর খেতে গাজরটা। ছোটবেলার একটি জনপ্রিয় কার্টুন বাগস বানি গাজর খেতে খেতে সেই কার্টুনটির কথা বেশ মনে করিয়ে দিল। আর এখানে আপনি রাস্তার ধারে প্রচুর এরকম ফ্রেশ শাকসবজির দোকান পাবেন। আর এই হলো মাত্তুপ্পেটি ড্যাম। তবে এই ড্যামে এখনই আমরা দাঁড়াবো না, এই ড্যামটাকে পেরিয়ে আমরা চলে যাব মাত্তুপ্পেটি ড্যাম ইকো পয়েন্টে। ওখান থেকে প্রথমে আমরা মাত্তুপ্পেটি ড্যামকে দেখব, তারপর ওখান থেকে এগিয়ে গিয়ে কুণ্ডলা ড্যাম দেখে ফিরে এসে আমরা দাঁড়াবো এই মাত্তুপ্পেটি ড্যামে। তখন সানসেটটাও হবে, বেশ পড়ন্ত রোদে পাহাড়গুলোকে দেখতেও মজা লাগবে। আর চার সাইডে আছে অনেক বাজার, একটু শপিং টপিং করতে হবে তো নাকি। 1953 সালে প্রথম তৈরি হয় এই মাত্তুপ্পেটি ড্যাম। বিশেষত জল সংরক্ষণ এবং জলবিদ্যুৎ তৈরির কারণের জন্যই এই মাত্তুপ্পেটি ড্যামকে তৈরি করা হয়েছিল। পৌঁছে গেলাম মাত্তুপ্পেটি ড্যাম ইকো পয়েন্টে। এখানে কিন্তু 10 টাকা প্রতিজন টিকিট আছে। তবে এখানকার ল্যান্ডস্কেপ অসাধারণ, খুব সুন্দর লাগবে। আর আপনি যদি প্রিয়জনের নাম জোরে চেঁচিয়ে ডেকেও ওঠেন তাহলে প্রকৃতি কিন্তু সেই ডাক ফেরাবেও। চলুন তবে ইলেকট্রনিক পাখির চোখে একবার জায়গাটাকে দেখে নেওয়া যাক। সত্যি যখন ড্রোনটা উড়াচ্ছিলাম তখন মনে হলো কেন আমার দুটো পাখা থাকতো না। বেশ সুন্দরভাবে উড়ে উড়ে বিভিন্ন জায়গা দেখতাম, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতাম। পরিযায়ী পাখির মতো কখনো সাইবেরিয়া, কখনো আন্টার্কটিকা, কখনো ওয়েস্ট বেঙ্গল চলে হয়তো আসতাম। জানি এটা কাল্পনিক, কিন্তু তবুও ভাবতে তো দোষ নেই। এটি ড্যাম দেখে আমরা চলে এসেছি এখন কুণ্ডলা ড্যামে। এইখানে আর জাস্ট 8 কিলোমিটার হাঁটতে হবে। এইখানে আমরা গাড়ি পার্ক করলাম, গাড়ি রেখে আমরা এই পথে যাব 8 কিলোমিটার। বোধহয় সামনে পার্কিং আছে, এইখানে রাখলে আপনার পার্কিংটা লাগবে না, বাট ভেতরে গেলে আপনাকে পার্কিং দিতে হবে। কুণ্ডলা ড্যামটা ঠিক এইখানটায়।
আর ওই যেমনটা বলেছিলাম, কুণ্ডলা ড্যামটা দেখে এসে আমরা পৌঁছে গেলাম মাত্তুপেটি ড্যামে। কি অসাধারণ লাগছে চারদিকটা, পড়ন্ত রোদকে গায়ে মেখে পাহাড়গুলো যেন অন্য রূপে সেজে উঠেছে। আর পেছনের ব্যাকড্রপে সাদা পেঁজা তুলোর মতো মেঘ এক অসাধারণ পরিবেশের সৃষ্টি করেছে। তার রিফ্লেকশন আমার মনে চিরদিন রয়ে যাবে। মাত্তুপেটি ড্যামের চারপাশে রয়েছে বিভিন্ন দোকান। এখানকার মশলা বিখ্যাত, জানেন তো? তাহলে এখানে এসে আপনারা অবশ্যই সেগুলো মার্কেটিং করুন, প্রচুর জিনিস পাবেন। এখন আমরা এসেছি মাত্তুপেটি চা ফ্যাক্টরিতে আর আউটলেটে, তারই আউটলেট আছে আর কি, কিন্তু আমার মনে হয় না যে চা ফ্যাক্টরিটা খোলা আছে, তো চাও আমরা যাব, বাট আউটলেট থেকে আমরা শপিং করতে পারি। বিভিন্ন চা চকলেট বোধহয় আছে ওখানে, তো একবার গিয়ে দেখি কীরকম লাগে। প্রিয় মানুষগুলোকে ছেড়ে এসে দেখুন এইরকমভাবে একা একা ছবি বানায়। হ্যাঁ, চাও চা বাগানের মধ্যে। হ্যাঁ, আমার সাদা শাহরুখ। ভাগ্যক্রমে এনাদের চা ফ্যাক্টরিটা খোলা ছিল, আমি জানতাম না, কিন্তু গিয়ে জানলাম সন্ধ্যে 7:30 অবধি এই ফ্যাক্টরিটা খোলা থাকে। অর্থাৎ 7:30 লাস্ট ব্যাচ আপনারা ঢুকতে পারবেন। ঢোকার প্রবেশ মূল্য কিন্তু 120 টাকা প্রতিজন। স্টিল ফটোগ্রাফি করা অ্যালাউড, ভিডিওগ্রাফি করা অ্যালাউ নয়, তবে পারমিশন নিয়ে ছোট ছোট কিছু ক্লিপ আপনাদেরকে তুলে ধরলাম। এখানে অবশ্যই আপনারা যাবেন, চা কিভাবে তৈরি হয়, কিভাবে খেতে হয়, সমস্ত জিনিস আপনাদের বোঝা হয়ে যাবে। মান্দি টেস্ট করে দেখি কেমন লাগছে। তোমার রিভিউ? ডিফারেন্ট ফর্ম অফ বিরিয়ানি। হ্যাঁ, এখানকার বিরিয়ানি তো কেমন লাগছে? আমার একটু সাটেল লাগছে ফ্লেভারটা, হ্যাঁ একদম লাইট, এটা ঠিক, লাইট বিরিয়ানি আর কি। একটা রাত কাটিয়ে মুন্নারকে এক্সপ্লোর করে আমরা ফিরে এসেছিলাম আবার কোচিনে। কোচিনে এসেই জানতে পারলাম এখানে একটা অসাধারণ জিনিস রয়েছে, অসাধারণ জায়গা রয়েছে, যেখানে নাকি আপনি জলের স্পর্শ করলেই জলের ভেতর থেকে লাইট জ্বলে উঠবে। প্রকৃতির অসাধারণ একটা বিষয়কে দেখতে আমরা 4 বন্ধু মিলে রীতিমতো দৌড় লাগালাম সেই জায়গায়। এটা তো আরেকটা বিষয়, জাস্ট সি। দেখুন সৌমিতা শুধুমাত্র জলের মধ্যে ঘোরাচ্ছে। কিছুটা মাছ গেল। আর এই যে পূর্ণিমার আকাশ, আর তার সঙ্গে নাম লিখে দিন আমার এস ও ইউ এম আই টি। জায়গাটির নাম কুম্বালাঙ্গি। কুম্বালাঙ্গি বিখ্যাত মাছ ধরার জন্য, তার সঙ্গে এই বায়োলিউমিনেন্সের জন্য। এখানে জলে নকটিলিকা সিন্টিলান্স নামক একটি মাইক্রোপ্ল্যাঙ্কটন রয়েছে, যেখানে জলে যদি ওনাদের বিরক্ত করা হয় তাহলে ওনারা এই প্রাকৃতিকভাবে একটা আলো নির্গত করে, ঠিক জোনাকির মতো। গরমকালে কিংবা বৃষ্টির পরে সব থেকে বেশি নাকি দেখা যায় এই বায়োলিউমিনেন্স এই জায়গায়। আপনারা এলে প্রকৃতির এই বিষয়টাকে অবশ্যই দেখুন, তবে বেশিক্ষণ বিরক্ত করবেন না তাদের। হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা কোচি থেকে ফেরত যাচ্ছি। তো ফেরত যাওয়ার আগে আমি জাস্ট একটা জিনিস আপনাদের দেখাতে চাই, যেটা আমার খুব ইউনিক লাগলো এবং খুব ভালো লাগলো। সেটা হচ্ছে এই বসার জায়গাগুলো, মানে কি কমফোর্টেবল, এবং একটা লাইন দিয়ে সারি দিয়ে দেখুন কি সুন্দর এবং কমফোর্টেবল একটা সিট, তাই না? আমার ফ্লাইট আছে
এখান থেকে চেন্নাই, সেখান থেকে বাগডোগরা, মানে প্রায় একটা লং জার্নি। মোটামুটি ওই 4টে নাগাদ মতো পৌঁছবো। তো আমি এখন ঘুমোবো, মানে সারা রাত ঘুম হয়নি ডিউ টু সাম প্রেশারস। যাই হোক, দেখা হচ্ছে। এবারে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর সঙ্গে রাখুন ডোডোস সাফারি, যাতে আপনার সব সাফার না করে। আর ভালো থাকবেন।